মেলা সবার জন্য আনন্দের হয় না, মেলা সবার জন্য সমান হয় না। আমরা সবাই বসে থাকি কখন মেলা আসবে, কখন আমরা সবাই মিলে আনন্দ করব। আরো অনেক মানুষের রয়েছে যারা অপেক্ষায় বসে থাকে কখন মেলা আসবে আর কখন সেই মেলা থেকে কিছু তারা উপার্জন করতে পারবে। অনেক বাচ্চা রয়েছে যারা মেলাতে নিজের জিদ পূর্ণ করে, আর অনেক এমন বাচ্চা রয়েছে তারা কিছু উপার্জন করার জন্য দিনরাত খাটছে। এই দৃশ্যটা দেখার পর মনে অনেকটা কষ্ট পেয়েছিল। তেলের সাথে নিজের আঙ্গুলটি মিলে গেল বাচ্চাটির, তবুও নিজের কাজ করেই যাচ্ছে। আমাদের বাচ্চারা যেখানে জিদ পূরণ করায় ব্যস্ত, সেখানে অন্যদিকে অনেক বাচ্চা রয়েছে যারা দোকানে কাজ করতেই ব্যস্ত। সে তো সবারই থাকে, কিন্তু আর কি হয় না। আগে মনে হতো আরেকটু হলে ভালো হতো, কিন্তু এখন কিছু কিছু পরিস্থিতির সাথে মুখোমুখি হওয়ার পর এখন মনে হয় যতটুকু দিয়েছে ভগবান অনেকটাই দিয়ে। বলে না, সুখী থাকার একটাই নিয়ম, যা আছে তা নিয়ে সুখে থাকতে হয়। যে উপরের স্থানের মানুষগুলোর দিকে কখনোই তাকাতে হয় না। যদি পারো নিচের দিকে তাকা, উপরের দিকে না। ব্লগটা হচ্ছে ফুলবাড়ি শ্মশানকালী মেলার তৃতীয় দিনের ব্লগ। চলো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা নিয়ে গেল আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। যারা নতুন অবশ্যই সবাইকে জানাই ওয়েলকাম। যারা আমাকে এতদিন ধরে দেখে আসছো তাদের সকলের প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। স্নান পুজো সবকিছু কমপ্লিট করে বসে গেছি কিন্তু আমি রান্নার কাজে। আমার শ্বশুর বাড়ির এইদিকে বিখ্যাত জ্বালানি এগুলোকেই বলে। আগে একটু রান্না করতে অসুবিধা হলে সেগুলো দিয়ে রান্না করতে ভারী মজা লাগে। তবেই তো হলো সময়ের ব্যাপার, সময়ের সাথে সাথে সবকিছু অ্যাডজাস্ট করতে পেরে যাই। এই মেয়েটি মেয়েবেলায় জল পর্যন্ত ঢেলে খায়নি, সেই মেয়েটি আজকে এত বড় হাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। বাহ বেটা বাহ, তুমি তো মাছ কর দিয়া। তবেই তো হলো সময়ের সাথে সাথে মিলিয়ে নেওয়া, তাই না? যাই হোক, এখানে একটা কথা বলতে চাই সকল বিবাহিত নারীদের, শ্বশুর বাড়িতে ভালো বউ হওয়ার যতই চেষ্টা করুন না কেন বোন, সম্ভব হবে না। এটা শুধু মুখের বলা নয়, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজেই একজন ভালো বউ হওয়ার অনেক চেষ্টা করেছি। বলে না, এক গাছের ছাল অন্য গাছে কোনোদিনও লাগে না, ঠিক তেমনই হলো এই ব্যাপারটা। আপনি চাইলেও কোনোদিনও ওই বাড়ির মেয়ে হতে পারবেন না। আপনি অন্য বাড়ির মেয়ে আর ওই বাড়ির বউ, দিন শেষে এইটুকু বুঝিয়ে দিবে পরিবারের মানুষজনেরা। আপনি যতই চেষ্টা করুন না কেন কোনোদিনও কিন্তু শ্বশুর বাড়ির মনের মতো হতে পারবেন না। এতে ছিল সোমবারের দিন। আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে। এখানে হচ্ছে আলু ভর্তা, অনেক ঝাল ঝাল, তার সাথে কল্লার ভাজা, আর এইদিকে রয়েছে ডাল। আর রান্না কমপ্লিট যেহেতু, এইদিকে আমার ফেসটাও দেখি নাও একটু। কিছু স্কিপ করে চলে আসলাম রেডি হয়ে বিকেল বেলা। বিকেল তো না, সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়। এখন রেডি হয়ে বেরোবো মেলার দিকে। যাওয়ার আগে মাগো সোনার জিত এতগুলো জিনিস নিয়ে নিল আগেই। তো যাই হোক, এর মধ্যে কিটকাটটা ছিল আমারও প্রিয়, তো বাচ্চাদের সাথে সাথে খেয়ে নিলাম আমিও। আচ্ছা, এটা কে করে বলো তো? গাড়ির মধ্যে 3 জোড়া জুতো ভরে নিয়েছে আমার মেয়ে। সেখানে গিয়ে ডিসাইড করতে পারছে না পরবে কোনটা সে। বেটা মূলা ক্ষেত করেঙ্গে মানে হচ্ছে মূলার ক্ষেতের মধ্যে গাড়িটা রাখা হয়েছিল, তাই সেই গানটা আমার মনে পড়েছিল। তো যাই হোক, এইভাবে আমি পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। যেহেতু আমার পুজো করা হয়ে গেছিল কমপ্লিট, আজকে শুধু প্রণাম করব দূর থেকে। আজকের দিনটা ছিল মেলার 4র্থ দিন। ভিড় হয়েছিল মোটামুটি ভালোই। একটা কথা বলি, আগে ছিল এই মেলাটা অনেক বিখ্যাত, কিন্তু এখন কিন্তু সেরকম আর ভিড় হয় না। এর প্রথম বছর অনেক পরিমাণের ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে যেন কমেই যাচ্ছে। হ্যাঁ, একটাও কারণ হতে পারে, কারণ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মেলাটা। সবকিছু কিন্তু পাট করে রয়েছে। একদিকে মস্ত বড় প্যান্ডেলের রয়েছে বাউল শোনার ব্যবস্থা, অন্যদিকে নাগরদোলা, তারপর রয়েছে খাবারের দোকান, তাছাড়া রয়েছে অনেক খেলনা বা অনেক জিনিসপত্রের দোকান। মানে হচ্ছে সবকিছু পাট করে রয়েছে, তাই অনেক জায়গাটা জুড়ে, তাই ভিড়টা একটু কমই লাগে। তো যাই হোক, আমার মেয়ে যা শুরু করে দিয়েছিল মানে মেলায় গিয়ে, এই যে দেখো বেলুন ফাটানো থেকে নাগরদোলার এই পাটটাতে উঠবে, সেটাতে তো দেখে আমারই মাথা ঘুরছিল, কিন্তু আমার মেয়ে মুচকি হেসে বলছিল খুব মজা লাগছে মা। তারপর চলে গেলাম এইখানে, আর এইখানে তো 2 ভাই বোন মিলে একদম খুব মজা করছিল। তারপর বোট থেকে, এটা কি নাম, তো কিছু নাম আমি জানি না, কিন্তু আমার মেয়ের জিদ সেগুলো সম্পূর্ণতে উঠবে। আর মেয়ের জিদ বলে কথা, পূরণ তো করতেই হবে। উপরের হলুদটা আছে, হলুদটা নিচে 3টার মধ্যে যে একটা ইয়েছে, দাঁড়া এই যে ওই নীল তো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মেয়ের সাথে সাথে
বাবাও কিন্তু একটু চান্স পেয়ে গেছিল এনজয় করার বেলুন ফাটানোতে। তো এইভাবে কিন্তু আমার পেয়েছিল খিদার, সেখানে খেয়ে নিয়েছিলাম চাট, খুবই মজাদার ছিল সেই চাটটা। চলে গেলাম জিনিসের দোকানের ওইদিকে, আর সেখানে গিয়ে মেয়ের জিদ করে বসেছে এটা নিবো ওটা নিবো বলে। 3 দিন গিয়েছিলাম মেলার, এই 3 দিনে মেয়ে আমার যা অবস্থা করেছে মানে কি বলবো, বলার ভাষা নেই। তারপর চলে গেলাম খেতে, এখানে গিয়েই কিন্তু আমার মনটা যায় ভেঙে। তো এই দোকানে নয়, অনেক দোকানেই রয়েছে এই ছোট বাচ্চাদের বয়স এখন আনন্দ করার, কিন্তু তারা এখন কাজের চাপে কাজ করছে। কাজ করা একটা নর্মাল ব্যাপার, কিন্তু সেই দৃশ্যটা এই যে দেখো তেলের মধ্যে আঙ্গুলটা একদম পুরো ডুবিয়ে গেছে, তবুও হচ্ছে সে কিছুই করেনি, ব্যথা করছে, তার মুখটা চেয়ে দেখো একটু। এবার তোমরা বলবে তুমি ভিডিও করছো, দেখো ভাই ক্যামেরাটা আমার আগে থেকে অন ছিল, যখনই ওই জায়গাটা আমি দাঁড়ালাম তখন আমার চোখে পড়লো। যখন খেতে বসেছিলাম তখন কিন্তু দেখিনি, যখন বাইরে গিয়েছিলাম তখনই কিন্তু সেই দৃশ্যটা নজরে পড়েছিল। ভিডিও থেকে আমার সকল দোকানদার দাদাদের কাছে অনুরোধ যে বয়স অনুযায়ী যতটুকু কাজের চাপ সহন করতে পারবে ততটুকুই কাজ দিও, হয়তো টাকাটা একটু কম দিও, তবুও হচ্ছে যতটুকু পারবে ততটুকু দিও, কারণ ওই বাচ্চাটার কিন্তু এখন গরম তেলের ভাজানোর বয়স হয়নি। কিছু ভুল বলে ফেললে মাফ করবেন, কিন্তু যেটা আমার মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি ভালোই ছিল। এইভাবে চলে গেলাম কিন্তু আমরা বাউল প্যান্ডেলের মধ্যে বাউল গান শোনার জন্য। সেখানে গিয়ে যেহেতু ঘুম পাচ্ছিল, বেজে গেছিল 11টা, তারপর খেয়ে নিলাম চা গরম গরম। আর সেখানেও কিন্তু আমার মেয়ের জিদ কম ছিল না, মানে হচ্ছে একটা চা দুটা চা এইভাবে নিব। আর পুচু সোনা খুব মন দিয়ে কিন্তু তার দিদির জিদগুলো শিখছিল, এখন থেকে পুচু সোনার যা জিদ কিছুদিন পর আরো বেশি জিদ করবে, তাই তো। যাই হোক, এইভাবে কিন্তু কিছুক্ষণ পর চলে গেছিলাম বাড়ি, কারণ আমার মাগো সোনা ঘুমিয়ে পড়ছিল, আর এখন কিন্তু গানগুলো খুবই ভালো ভালো গাইছিল। ওটা কই দিদি, ওই যে দিদি। তো যাই হোক, তার জন্য চলে যেতে হচ্ছে আর কি। পৌঁছে গেলাম বাড়ি। এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এখান থেকে আমি নিচ্ছি বিদায়, টাটা বাই বাই।